ঘরে অভাব, খাবার নেই। খিদের জ্বালায় সকাল থেকেই সন্তানের কান্নায় মায়ের কঠিন সিদ্ধান্ত। 1.5 বছরের পুত্র সন্তানকে ভরা তিস্তায় ফেলতে গেলেন মা। নদীর পাড়ে উপস্থিত 2 কিশোরী ও এক মহিলা মিলে বাচ্চাটিকে উদ্ধার করে। ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের তিস্তা সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকার ঘটনা। জানা যায় ওই মহিলার নাম সীমা বাওয়ালি, তার স্বামীর নাম বিপুল বাওয়ালি। বিপুল ঠিকা কাঠ মিস্ত্রির কাজ করেন। তাদের 3 বছরের একটি কন্যা সন্তান ও 1.5 বছরের পুত্র সন্তান রয়েছে। সপ্তাহ 2 ধরে কোনো কাজ না থাকায় বিপুলের হাতে টাকা পয়সা ছিল না। ঘুম থেকে ওঠার পর থেকেই খিদের জ্বালায় কান্নাকাটি করছিল ছোট্ট সন্তানটি। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। এরপর বিপুল কাজের খোঁজে বাড়ির বাইরে যান। তখন সীমা তার পুত্র সন্তানকে নিয়ে বাড়ি লাগোয়া তিস্তা নদীতে গিয়ে শিশুটিকে নদীতে ফেলে দেয় বলে অভিযোগ। এমনিতেই ভরা বর্ষায় তিস্তা এখন ফুলে ফেপে রয়েছে। সীমার এই কাণ্ড দেখে নদীর পাড়ে উপস্থিত 2 কিশোরী পল্লবী কীর্তনিয়া ও মল্লিকা পাল ও এক মহিলা বিশুকা পাট্টাদার, এই 3 জন মিলে কোনো ক্রমে নদী থেকে বাচ্চাটিকে উদ্ধার করে চিৎকার করে আশেপাশের লোকজন ডাকতে শুরু করে। সেই সময় ফের সীমা ওই কিশোরীদের হাত থেকে বাচ্চাটিকে নিয়ে নদীতে ফেলার চেষ্টা করে। তখন এলাকার মহিলারা এসে সীমার ওপর চড়াও হন। আটক করা হয় সীমাকে। খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন বিপুল। এরপর ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সীমা বলেন, ঘরে খাবারের অভাব, বাচ্চার খাওয়ার দুধ নেই। সকাল থেকেই বাচ্চা খুব কান্নাকাটি করছিল। সাহায্য করার মতো কেউ ছিল না। বাচ্চাকে ঠিকমতো পালন করতে পারছিলাম না, সে কারণে নদীতে ফেলে দিতে চেয়েছিলাম। তবে সীমার দাবি বাচ্চাকে সে নদীতে ফেলেনি, ফেলার চেষ্টা করেছিলেন। বিপুলের বক্তব্য, কাজের খোঁজে বাইরে বেরোনোর কিছু সময় বাদে খবর পাই আমার স্ত্রী ছোট পুত্র সন্তানকে নদীতে ফেলেছে। সাথে সাথে বাড়িতে ছুটে আসি। প্রতিদিন কাজ জোটে না। কিছুদিন আগে কাজ করে যা পয়সা পেয়েছিলাম সেই টাকা দিয়ে চাল কিনে এনেছিলাম। সেই চাল শেষ হয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন সীমার বাপের বাড়ির লোকেরাও। তারাও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন। সীমার মা সরমণ্ডলের বক্তব্য, মেয়ের পরিবারে অশান্তি ছিল, আর্থিক সমস্যাও কথা শুনেছি। বড় ধরনের ঘটনা থেকে রেহাই পাওয়া গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। এদের সামনে এরকম ঘটনা ঘটতেছিল, তখন এরা আর কি ফট করে ধরে ঠরে বাড়িতে খবর বলছে যে তোর ইয়ের ছেলেকে এইভাবে বিপুলের ছেলেকে নদীতে ওর বউ ফেলে দিচ্ছিল, তোমরা কোথায়? তখন আর কি সবাই বা মহিলা টহিলা সব আর কি আমাদের এখানে একটু আর কি ধমকাধমকি করছে। তখন এদেরকে আবার বলছে যে আমার ছেলেকে আমি মারে ফেলবো কি জলে ফেলবো, তোমাদের কি? এই সেই আর কি, এই নিয়ে আর কি এই সেই আর হিসেবে কথাবার্তা। আপনার নাম? আমার নাম কাশীনাথ বিশ্বাস। শুনলাম এই তো পলাশের ভাইয়ের বউ নদীতে বাচ্চা ফেলতে গেছিল, নদীতে বাচ্চা ফেলেও দিছিল। ওখানকার কিছু পারিবারিক লোক তারা দৌড়ে গিয়ে ধরে তুলছে, এই শুনলাম আর কি। তারপরে তো এখানে আসলে গ্রামবাসী মেয়ে ছিল, অনেকে দাদা লোক বললো যে আমার মেয়ে, আমার ছেলে আমি ফেলে দেবো, মেরে ফেলবো, তোমাদের কি কারণ বলে মনে হয়? কারণটা কি বলে মনে হয়? কারণ ওদের সংসারের কারণ ওরা তো বলতেছে এখন যে আমার সংসারের অভাব, অভিযোগ, ছেলে মেয়েকে খাওয়াবো কি, ওর জন্য আমি মেরে ফেলতেছি আমার ছেলেকে। আপনার নাম? আমার নাম প্রফুল্ল বিশ্বাস। সমস্যা স্যার কিছুই নেই, সকালবেলা খাওয়ার ছিল না, ওর জন্যই মানে আমি তো চলে গেছি 10টা থেকে কাজে যাওয়ার পরে এসে কাজের থেকে শুনি মানে ওর ছেলেরে ফেলাতে গেছে এরকম। আমি কাজের লোক অন্য লোক বলতেছে বিপুলের ছেলেরে ফেলে নিয়ে গেলো। তারপরে কি অভাব কি আছে? অভাব আছে কি বাড়িতে? অভাব বলতে কি যা কাজ করি আমি, যা কাজ দাঁড়াও না, এর কথা হইতেছে। অভাব কি? অভাব আছে কি? অভাব বলতে যে কাজ যা কাজ করে ওটাই শেষ হয়ে যায়, কিছু রাখতে পারতেছি না। কত টাকা ইনকাম আপনার? মানে ডেলি কাজ হয়? ডেলি তো কাজ হয় না, ডেলি কাজ হয় না। আমি আজকে 2 সপ্তাহ ধরে বসা, 2 সপ্তাহ ধরে আমি যে খালি যে একদিন কাজ করছি, 500 টাকা পাইছি, ওটা দিয়ে আমি চালটা লাইনে রাখছিলাম। এর আগে 1 বস্তা আনছি, ওটা শেষ হয়ে গেছে। আবার যে 4 কেজি লাইনে রাখছি, তাহলে পোলা বানের খাওয়া নেই। সকালবেলা রেশন পান না? রেশন, হ্যাঁ রেশন পান। রেশন তো আমি একার, বাচ্চাদের রেশন পান না। আপনার নাম? আমার নাম বিপুল বাওয়ালি। এই মানে নিয়ে গেছিলেন কোথায় এবং কেন? আমি তো নদীতে ফালানোর জন্য নিয়ে গেছি, কিন্তু ফালাই নেই। কিসের জন্য নিয়ে গেছি, মানে কেন, সমস্যাটা কোথায়? ওই যে করলাম না, সকাল থেকে খাওয়ার নেই, বাচ্চাটার দুধ নাই, কিছু নাই, ও উঠে ওর মতো চলে গেল কাজে। তখন আমি বাচ্চাটারে কি করবো? আমারই তো অশান্তি ভোগ করতে লাগে না। ও কয় কি আমার টাকা দেয়, ও কয় কি কানতেছে আমারে যে আমার এলো দুধ নেই। আমি কই বাবা চ, আমি পালা পারি না, তোরা ফালাই দিয়ে চ।
কেউ তো ঘরে একটু তাকাই দেখে না, আমার অশান্তি আমারই বুক করা লাগে। বাড়িতে খাবার ছিল না? না, খাবার ছিল না। আর তারপরে এদিকে লোক গেছে, সব লোক জমা হয়েছে, জমা হয়নি আমার করতেছে যে হলো ভালো না ফাতরা, তারপরে হলো পেশা মাগি হ্যান ত্যান এগুলো কই ওটা আমার পুরো মারছে, হাতে পায়ে সমানে আমার দাগে। যে আপনারা ভাতা টাতা পান, সরকারি ভাতা? না। লক্ষ্মীর ভান্ডার পান না। কেন পান না? আরে এতক্ষণ এদিকে সমানে 7 ঘন্টা আমাকে 7-8 ঘন্টা 10টা থেকে আমাকে রোদ্রের মধ্যে বসায় রাখছে। না, আমি পাই না। অ্যাপ্লাই করছিলেন? না, আমার আধার কার্ড কিছু নাই, আমার ডকুমেন্টস নাই, আমার স্কুল সার্টিফিকেট ছিল ডারাই ফেলাইছি তো নাই। এদিকে আমার এতক্ষণ থেকে বসায় রাখছে রোদ্রের মধ্যে, আমি তো রোদ্রে যাই না কোনো সময়। ওদিকে আমার 7 ঘন্টা আমার রোদ্রের মধ্যে বসায় রাখলো। কেন বসায় রাখলো? আমার কি দোষ? আমার নাম সীমা। সীমা কি? বাউলি। হাজবেন্ড কি করে আপনার? আমার হাজবেন্ড যে ফল সিলিং এর কাজ করে, যখন যেটা পাই ওটাই করে। ঠিক আছে। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে, তাই আর চিন্তা কিসে? সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে। এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ। আপনার লাইনের বিল সাশ্রয় হবে। এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। এগুলো সব পাবেন আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে। তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা। তাই বন্ধুরা আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড, আদর্শনগর, বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।